হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই কিচেন মাই টেস্ট। আজকে আমি নারকেলের দুধ ছাড়াই চিংড়ি মাছ রান্না করব, যেটি মালাইকারির থেকে কোনো অংশে কম না। তাহলে রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে কাঠি দিয়ে রেখেছি যাতে বেঁকে না যায়। এবারে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার লবণ হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ বেশি ভাজার প্রয়োজন নেই, ভাজা হয়ে গেছে, হালকা কালার এসে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দিচ্ছি কালো জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভালো করে একটু নেড়ে নিয়ে দেব রসুন বাটা। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এইবার দিয়ে দিতে হবে মশলা। আদা, জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি, সেই মশলাটা ভালো করে এবার কষে নিতে হবে। এবার স্বাদের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। এবার লবণ হলুদটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাবার জন্য। এবার দিয়ে দিলাম সর্ষে পোস্ত আর কাজুর পেস্ট। সর্ষে পোস্ত আর কাজুর পেস্টটা দিয়ে আঁচটা কমিয়ে অল্প করে কষিয়ে নিতে হবে। অল্প করে কষিয়ে নিয়ে এবারে ঢেকে দেব। আঁচ কমিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এবারে মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসে এবারে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। পরিমাণ মতো গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। মালাইকারি তো অনেকবারই ট্রাই করেছেন, চিংড়ি মাছের আরো অনেক রেসিপি ট্রাই করেছেন। এইভাবে একবার চিংড়ি মাছ রান্না করে দেখুন। চটজলদি আর খুব সহজেই যে কেউ রান্না করে নিতে পারবে এই চিংড়ি মাছের টেস্টি রেসিপি। রেডি হয়ে গেছে চিংড়ি মাছের খুব সুন্দর একটি রেসিপি। সার্ভ করে দিচ্ছি আপনাদের জন্য। আশা করছি ভীষণই ভালো লাগলো আপনাদের রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।